দেশের রাজনীতিতে গত ২.৫ বছরে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। এই দোলাচলে অনেক দাপুটে নেতা চলে গেছেন পাদপ্রদীপের আড়ালে, আবার অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে অনিশ্চিত। এ নিয়ে সাজানো হয়েছে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। দলের উপদেষ্টা পরিষদকে আরও কার্যকর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। সর্বশেষ কাউন্সিলে প্রেসিডিয়াম থেকে বাদ পড়া ঝানু এ রাজনীতিক তার পরিণতিকে মেনে নিয়েছেন। তিনি বলেন, নবীনদের জন্য প্রবীণদের জায়গা ছেড়ে দিতে হয়, তবে এজন্য পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করা থেকে দলের স্বার্থেই বিরত থাকা উচিত বলে মত তার। দীর্ঘ অর্ধশতকের রাজনৈতিক জীবনে নানা উত্থান পতন আর পালাবদলের ইতিহাস সঙ্গে নিয়ে পথ চলেছেন আব্দুর রাজ্জাক। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ, এরপর বিশেষ পরিস্থিতিতে বাকশাল গঠন, তারপর আবারও আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে দলের একজন গুরুত্বপূর্ণ নেতার মর্যাদা অর্জন করেছেন। প্রেসিডিয়াম থেকে এবার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক কি ভাবছেন নিজের এই নতুন অবস্থান নিয়ে? এখন তো কাজের ভিড় কম, সেই জন্য অনেক সময় খারাপ লাগে। আপনারা কি এখন নিষ্ক্রিয়? শোকে আমরা তো কাজ করছি, যতটা সক্রিয় হওয়ার প্রয়োজন হয় ততটা সক্রিয় হয়, তারপরে তো আমরা সক্রিয়। যে কাজ দেয় সেই কাজটাতে আমরা করি। স্বাভাবিক কারণেই কিছু কাজ কম হইলে হয়তো কিছুদিন খারাপ লাগবে, আবার ঠিক হয়ে যাবে হয়তো। দলে তার বর্তমান পদে কাজের সুযোগ নেই বললেই চলে, আর তাই সাবেক এই পানি সম্পদ মন্ত্রীকে এবার পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আমাদেরকে উপদেষ্টা রেখেছেন, তো উপদেষ্টা ডাকলে উপদেশ দেব। তবে উনি নতুন মন্ত্রিসভা করেছেন এবং নিউ ব্লাড সংযোজন করেছেন। এটা তিনি আশা করছেন যে তারা এফেক্টিভ হবে। যদিও কিছু ভুল ত্রুটি থাকবেই, এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে ভালো করে তাহলে আমাদের দলেরও ভালো হবে। দলের উপদেষ্টা মণ্ডলীকে আরো ইফেক্টিভ করতে হবে এবং প্রকৃতপক্ষে তাদেরকে দায়িত্ব দিতে হবে। তাদেরকে খুব ঘন ঘন ডেকে আলাপ আলোচনা করে যদি ইফেক্টিভ করা যায় তাহলে অনেক ভালো কাজ হতে পারে। আওয়ামী লীগের প্রবীণ এ নেতার গর্ব, প্রতিটি সংকটে দলের পাশে থাকতে পেরেছেন তিনি, কিন্তু দলের ভিতরে পরস্পরের বিরুদ্ধে নিন্দা করার সংস্কৃতি নিয়ে অসন্তুষ্ট তিনি। আমরাই তো অনেক জিনিস খারাপ করি, আপনার বিরুদ্ধে আমি বলি, আমার বিরুদ্ধে আপনি বলেন। এই বলা বলিটা বন্ধ করা দরকার এবং এই বলা বলিতেই কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। মিথ্যার আশ্রয় নিয়ে, অন্যায়ের আশ্রয় নিয়ে আমার অবস্থাটা সুদৃঢ় করার জন্য এটা নিশ্চয়ই নেত্রীও লক্ষ্য রাখছেন এবং আমাদের সবারই এটা করা দরকার, কারণ এইভাবেই দলের কিন্তু ক্ষতি হয়। নেত্রীর মুক্তি আন্দোলনে আমাদের ভূমিকা কারো চেয়ে কম ছিল। সত্য মিথ্যা অনেক কথাই অনেকে বলে। আমরা দলকে ভালোবাসি, দলের কারণে অনেক কথা আমরা বলি না, বলবো না, কারণ দল হইল আমার মূল শক্তি। দলের ব্যাপারে যদি আমার কোনো ইয়ে হয়, দলের নেতৃত্বের ব্যাপারে যদি আমার বিরূপ মন্তব্য থাকে, তখন জনগণের কাছ থেকে কাছে হারিয়ে ফেল। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বললেন, 25 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দল তাকে মূল্যায়ন করেনি। নিজেকে একজন বঞ্চিত নেতা উল্লেখ করে তিনি বলেন, সুবিধাভোগীরাই দলকে ডুবিয়েছে। আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম। মুসলিম লীগ নেতা এবং আইয়ুব খান সরকারের মন্ত্রী মান্নান শাহের সন্তান আসম হান্নান শাহ রাজনীতিতে যোগ দেন 1984 সালে। অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা একবারই কেবল নির্বাচিত হয়েছিলেন 1991 সালে। দায়িত্ব পেয়েছিলেন পাট মন্ত্রণালয়ের। এখন তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা। সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের ভেতর সংস্কারবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 2 দফা জেলও খাটতে হয় তাকে। আমার দলের ভিতরে আরো বেশি মূল্যায়ন হওয়া উচিত ছিল। যখন দল ক্ষমতায় এলো তখন অনেক ব্যক্তিকেই বিভিন্ন আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। আমাদের মতো যারা আমরা
আন্দোলনে ব্যস্ত ছিলাম, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, তারা অনেক ক্ষেত্রে অবহেলিত হলো। দল মূল্যায়ন করল না কেন এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও তিনি ইঙ্গিত দিলেন দলীয় চেয়ারপারসনের দিকেই। কর্তা ইচ্ছা কর্ম এই নীতি মেনে নিয়ে সমস্ত দায় দায়িত্ব চেয়ারপারসন বা সভানেত্রীকে বা সভাপতিকে দেওয়া হয়েছে, যার ফলে যারা যোগ্য ব্যক্তি তাদের অনেকেই নির্বাচন করে তাদের মেধা বা তাদের জনপ্রিয়তা দলের ভিতরে সেটা প্রমাণ করতে পারেন নাই। আমরা আশা করেছিলাম যে চেয়ারপারসন জেল থেকে বেরোনোর পর দ্রুত মহানগরীর কমিটি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কেবল অপেক্ষায় আছি। বললেন তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক প্রলোভন ছিল, চাপ ছিল তার চেয়েও বেশি। তাদের প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য প্রস্তাব, যেটা মান্নান ভূঁইয়া এবং মেজর হাফিজরা করেছিলেন, আমাকে সেটা বলা হয়েছিল যে রাস্তায় চলার সময় আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন। অথচ 2001 সালের নির্বাচনের পর অনেকেই অযাচিত সুযোগ সুবিধা পেয়েছেন উল্লেখ করে হান্নান শাহ বললেন, দলের বিপদের সময় সেই সব সুবিধাভোগীরা নিজেদের বাঁচাতেই ব্যস্ত ছিলেন। গত নির্বাচনে ভরাডুবির দায়ও তিনি এদের উপরেই চাপালেন। তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, আমি অবাক হয়ে দেখলাম যে জোট সরকারের 60 জন মন্ত্রী এবং 200-রও বেশি মাননীয় সংসদ সদস্য নির্বাক হয়ে রইলেন। সম্প্রতি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে দলের ভেতর যে কথা উঠেছে সে প্রসঙ্গে হান্নান শাহ বললেন, এখনো সময় হয়নি। তাকে ঘিরে যে মিথ্যাচার হয়েছে, যে প্রচারণা চালানো হয়েছে, তার রেশ কাটাতে বেশ সময় লাগবে। দল গোছাতে শিগগিরই জাতীয় কাউন্সিলের দাবি জানালেন তিনি। আর নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা জানতে চাইলে তিনি বললেন, ঢাকা সিটি মেয়র হওয়ার তাবৎ যোগ্যতাই তার আছে। মহসিনুল হাকিম, দেশ টিভি, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে।